আমাদের আজকের গল্পটা সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে ব্যবহৃত ভূত প্রেত, তন্ত্রমন্ত্র বা কালো জাদু শুধুমাত্র গল্পের প্লট তৈরির জন্য ব্যবহার হয়েছে, কোনো রকম সামাজিক বা ধর্মীয় কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। সংকেত অডিও স্টোরিজে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক আকাশ গুহের কলমে অনুপমের মা, বিশেষ সহযোগিতায় ঋতুরা স্টুডিও এবং 62FP স্টুডিও, পোস্টার ডিজাইন সৌম্যদীপ গুঁই। আজকে গল্প পাঠে কুন্তল, গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, আকাশ গুহের কলমে অনুপমের মা। একি বৌমা, মাংসটা ধুলে না? পেছন থেকে শাশুড়ির আওয়াজ পেয়ে চমকে ওঠে অরুণা। তারপর এক ঝটকায় ঘাড় ঘুরিয়ে শাশুড়ির দিকে তাকায়। খানিক ভয় পেয়ে পেছনে সরে আসেন রাধারানী, যেন গিলে খেয়ে ফেলবে শাশুড়িকে, এক ভস্য করে দেওয়া কুটিল দৃষ্টি চোখে। বারবার বারণ করা সত্ত্বেও সেই চুল খুলে পশ্চিমের খোলা জানলার সামনে দাঁড়িয়ে এই রাত্রিবেলায় কাঁচা মাংস নিয়ে বসেছে অরুণা। খানিকক্ষণ ওভাবে বিরক্তি এবং ঘৃণা ভরে শাশুড়ির দিকে তাকিয়ে থাকে অরুণা। চোখের দৃষ্টিটা একেবারেই স্বাভাবিক নয়, একটুও স্বাভাবিক নয়। তারপর একটা সম্পূর্ণ অচেনা ঘষা গলায় বলে ওঠে, খাসির মাংস অত ধুতে নেই, ওতে গন্ধ চলে যায়। অন্তরাত্মা অবধি কেঁপে ওঠে রাধারানীর। এই হাড়হিম করে দেওয়া কণ্ঠ তিনি নতুন শুনছেন না, আগেও শুনেছেন বহুবার। এ অরুণার গলা নয়। মহাদেব এবং গ্রামের সকলেই বলে ওর নাকি মাথা খারাপ হয়ে গেছে, তাই জন্যই সারাদিন ভুল ভাল বকে, অস্বাভাবিক সব কাজকর্ম করে। কিন্তু রাধারানী ভালো করে জানেন ব্যাপারটা অন্য। তাছাড়া সেদিন সাব্বির মিয়া তো বলেই গেলেন। বুকের বাঁ দিকটা অসম্ভব তীব্র একটা চাপ অনুভব করলেন রাধারানী। তবুও কাঁপা কাঁপা গলায় বললেন, তাই বলে তুমি কাঁচা রক্তমাখা মাংসগুলোকে কড়াইতে চাপাবে? এসব কি ধরনের খাওয়া দাওয়া এই ভর সন্ধেবেলায়? তুমি ছাড়ো বৌমা, ঘরে যাও, আমায় করতে দাও। না না না, তোকে দেব না। দাঁতে দাঁত ঘষে প্রায় গর্জন করে ওঠে অরুণা। রাক্ষসী বুড়ি, তুই একা সব খেয়ে নিবি? আমি খাবো মাংস, আমি খাবো, তোকে দেখিয়ে দেখিয়ে খাবো। এই দেখ, এই দেখ। বলতে বলতেই চোখের নিমেষে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসে অরুণা। খাবলা ভরে গামলায় রাখা কাঁচা খাসির মাংস তুলে নেয়, তারপরে মুখে ভরে দাঁত দিয়ে ছিঁড়ে খানিকটা চেবোতে থাকে। বিকৃত পুরুষালী গলায় হাসতে হাসতে বলে ওঠে, কিরে বুড়ি, আর খাবি মাংস? মাংস খাবি? আর দেখ, আমি খাচ্ছি, তোকে খেতে দেব না। দেখ, এই দেখ। রাধারানীর বুকের ব্যথাটা হঠাৎ করে 4 গুণ বেড়ে ওঠে। এ মানুষ নয়, এ কিছুতেই মানুষ হতে পারে না। মানুষ এভাবে কাঁচা মাংস খেতে পারে না কখনো। হ্যাঁ, সাব্বির মিয়া ঠিকই বলেছেন। মহাদেব, মহাদেব, শিগগিরই আয় বাবা, তোর বউ, তোর বউ। মুখটা বাঁ দিকে বেঁকে যায় রাধারানীর। সারা শরীর আড়ষ্ট হয়ে যায়। চোখে অন্ধকার দেখেন হঠাৎ করেই। বুকের বাঁ দিকের হৃৎপিণ্ডটাও যেন গতি বন্ধ করে দিয়েছে। চিৎকার করে ছেলেকে ডাকতে চাইলেন, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হলো না। বেরিয়ে এলো কেবলমাত্র গোঙানি। অরুণার সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। সে তখনও সেই গামলা থেকে কাঁচা মাংস নিয়ে কটর মটর শব্দে চিবিয়ে যাচ্ছে। মুখে এক পরম পরিতৃপ্তির হাসি। কাঁপতে কাঁপতে
শরীরটা নিয়ে মেঝের ওপর পড়ে গেলেন রাধারানী। স্নায়ু চাপ মুক্ত হলো চিরকালের মতো। আর উঠলেন না কোনো দিন। যতক্ষণে রাধারানীর ছেলে অর্থাৎ মহাদেব এসে সেই দৃশ্য দেখল, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। ডাক্তার এসে নারী দেখে মৃত ঘোষণা করে গেলেন কিছুক্ষণের মধ্যেই। অরুণাকে সন্দেহ করবে, সবাই জানে ওর মাথা খারাপ। তাছাড়া 9 মাসের পোয়াতে সে। রাধারানীর ডাক্তার বহু আগেই বলে দিয়েছিলেন যে কোনো সময় স্ট্রোক হয়ে যেতে পারে। রক্তে প্রচুর হাই প্রেশার। আর তাছাড়াও মহাদেব রান্নাঘরে গিয়ে অরুণাকে দেখতে পায়নি। রাধারানীর এই স্ট্রোকটা বহুদিন আগেই হয়ে যেত। তবে আজকের ঘটনা সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে। এর আগেও রাধারানী অরুণার এমন সব ভয়ঙ্কর কাণ্ড নিজের চোখে প্রত্যক্ষ করছেন, কিন্তু দুঃখের বিষয় কারো কাছে কিছু প্রমাণ করতে পারেননি। ব্যাপারটা প্রথম খেয়াল করেন যখন অরুণা 2 মাসের অন্তঃসত্ত্বা। ততদিনে অবশ্য ভুলভাল বকতে শুরু করেছে নতুন বৌমা। এ নিয়ে দুঃখের শেষ ছিল না রাধারানীর। শিকারপুরের বল্লভপাড়ার সবচেয়ে বড় বাড়িটা মহাদেব কীর্তনিয়াদের। ওর বাবা গোপালচন্দ্র কীর্তনিয়া ছিলেন এ তল্লাটের সবচাইতে বড় চালের আড়তদার। তিনি চোখ বোঝার পর থেকে সে ব্যবসা তার একমাত্র ছেলে মহাদেবী দেখছে। অঘোষিত জমিদারি বলা চলে কীর্তনিয়াদের। বিষয় বৈভব জমিদারের চেয়ে কম কিছু নেই তাদের। আর সে বাড়ির একমাত্র পুত্রবধূ নাকি এমন বদ্ধ উন্মাদ। তবে বিয়ের আগে ঠিকই ছিল অরুণা। বাচ্চাটা পেটে আসার পর থেকেই মাথাটা খারাপ হতে শুরু করেছে অরুণার। 1 বছর হয়েছে ওদের বিয়ে হয়েছে। আগে কখনো বৌমার এমন আচরণ দেখেননি রাধারানী। বিয়ের আগে তো নয়, তাহলে এই মেয়েকে তিনি ঘরে তুলতেন নাকি? গরিব ঘরের মেয়ে অরুণা, রূপ আহামরি কিছু না হলেও গুণে ভারী লক্ষ্মী ছিল মেয়েটা। লজ্জাশীলা, কাজকর্মে পটু এবং স্বল্পভাষী। অনেক দেখে শুনেই এই মেয়েকে গৃহবধূ করে ঘরে এনেছিলেন রাধারানী। কিন্তু এ কি, কোথা থেকে কি যে হয়ে গেল? তার সোনার সাজানো সংসারের ওপর কার যে বিষ দৃষ্টি পড়ল কে জানে। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর অনেক কিছু দেখে শুনে রাধারানী বুঝতে পারলেন পুত্রবধূর এই আচার আচরণগুলো স্রেফ পাগলামি নয়, এর পেছনে রয়েছে অন্য কিছু, এমন কিছু যা হয়তো যুক্তি দিয়ে বিচার করলে চলে না। একেবারে প্রথম দিকের ঘটনা। দোতলায় পুত্র ও পুত্রবধূর ঘর, 3 তলায় ঠাকুর ঘর। দোতলা পেরিয়ে এক সন্ধে ঠাকুর ঘরে বাতি দিতে যাচ্ছিলেন রাধারানী। মহাদেব অরুণার ঘরের দরজা হাঁ করে খোলা। মহাদেব বাড়িতে নেই। কয়েক ধাপ সিঁড়ি পেরোতেই রাধারানী শুনতে পেলেন নারী কণ্ঠে রক্ত জল করা একটা বিশ্রী অট্টহাসি। অরুণা হাসছে। কি ব্যাপার দেখার জন্য তাড়াতাড়ি করে এসে দরজায় দাঁড়ালেন রাধারানী। উকি না দিলেই ভালো করতেন বোধহয়। ভেতরের দৃশ্যটা একেবারেই সহ্য হল না তার। যে বউকে তিনি কখনো ঘোমটা ছাড়া দেখেনি, সে অরুণা চুল খুলে ভর সন্ধ্যাবেলায় অদ্ভুত ভঙ্গিতে হাত পা বেঁকিয়ে মেঝের উপর পড়ে রয়েছে। 2 পা এবং 2 হাতের উপর ভর দিয়ে দেহটাকে হুকের মতো বাঁকিয়ে দিয়েছে সে। রোজ যোগব্যায়ামের অভ্যাস না থাকলে বা অন্তঃসত্ত্বা অবস্থায় এ ধরনের অঙ্গভঙ্গি প্রায় অসম্ভব। মাকড়সার জালে জড়িয়ে পড়া কোনো সরু লিকলিকে পোকা যেমনভাবে অঙ্গভঙ্গি করে জাল ছাড়াবার চেষ্টা করে, অনেকটা সেই রকম। হাত পায়ের হাড় দুমড়ে মুচড়ে ভেঙে যাওয়ার কথা এতক্ষণে, কিন্তু ওই আকর্ণ বিস্তীর্ণ হাসিটা দেখে মনে হচ্ছে না যে সে কোনো যন্ত্রণা অনুভব করছে। তাছাড়া অরুণার শরীর যথেষ্ট ভারী। বিস্মিত আতঙ্কিত রাধারানী বুঝে পেল না যে কিভাবে সে নিজের এই ভারী হাত পাগুলোকে একটা আরেকটার সাথে এমন জটলা পাকিয়েছে।
ঘাড় বেঁকিয়ে তাকিয়ে রয়েছে অরুণা, চোখ সামনের দেয়ালের দিকে। সেদিকে তাকিয়ে সে কেবলই একটা বিশ্রী খোনা গলায় থমকে থমকে কান এঁটো করে একটা হাসি হেসে উঠছে আর বলছে, আসছে, ও আসছে, আসছে, খুব শিগগিরই আসছে। শাশুড়ির উপস্থিতি যেন টেরই পায়নি সে। রাধারানী হতভম্বের মতো চেয়ে রইলেন তারই দিকে। দেওয়ালের দিকে তাকিয়ে তার গাটা কেমন শিউরে উঠল যেন। কার সাথে কথা বলতে বলতে এমন ভাবে হাসছে অরুণা? কাকে দেখছে সে ওই দেয়ালের দিকে তাকিয়ে? বৌমা, বৌমা! চিৎকার করে উঠলেন রাধারানী। সঙ্গে সঙ্গেই দেওয়াল থেকে অরুণার চোখ ঘুরে গেল শাশুড়ির দিকে। ভয়ে আতঙ্কে চোয়াল ঝুলে গেল বৃদ্ধার। এক মুহূর্তের ক্ষুদ্রতম ভগ্নাংশের জন্য তিনি যা দেখলেন, অরুণার চোখের মণি দুটোয় যেন কেউ আলকাতরা ঢেলে দিয়েছে। চোখের মণির সাদা অংশ বলতে আর কিছুই নেই। এক পলকের মধ্যে হাত পা এবং চোখের এমন দৃষ্টি স্বাভাবিক করে মেঝের উপর উঠে বসল অরুণা। যেন যেন একটা ইলাস্টিক ব্যান্ডকে এতক্ষণ টেনে রাখা হয়েছিল, সেটাকে সজোরে ছেড়ে দিল কেউ। সবকিছু আবারও স্বাভাবিক হয়ে এলো আগের মতো। চোখ পিটপিট করে স্বাভাবিকভাবেই সে তাকালো শাশুড়ির দিকে। ভাবটা এমন যেন কিছুই হয়নি। রাধারানীর হাত পা কাঁপছে তখনও। অরুণা তার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন মা? রাধারানীর মুখ থেকে অন্য কোনো কথা বের হলো না। থরথর করে কাঁপতে কাঁপতে কেবলমাত্র বললেন, সন্ধে হয়েছে, চুলটা বেঁধে নাও। এ ছিল সূত্রপাত। এরপর থেকে অরুণার অবস্থা দিন দিন অবনতির দিকে গিয়েছে। থেকে থেকেই রাতের দিকে বিছানায় জেগে উঠে বসে, দেওয়ালের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করে। সেদিনের পর থেকে একদিনের জন্য রাধারানী চুল বাঁধতে দেখেননি ওকে। খোলা চুলে বাইরের কলপারের কাছের কুল গাছটার সামনে দাঁড়িয়ে কি সব যেন বলে চলে। কি ভাষায় যে কথা বলে এক বর্ণ বুঝতে পারে না কেউ। দেখলেই গা শিউরে ওঠে সব। সবচেয়ে জঘন্য ব্যাপার হলো যে মেয়ে বিয়ের পরে শাশুড়ি বা স্বামীর মুখের দিকে তাকিয়ে কোনো দিনও কথা বলেনি, সেই মেয়ে আজকাল দোতলার ঘরে বসে সারা দিন চিৎকার করে করে কাকে যেন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। ছোট্ট গ্রাম, গায়ে গায়ে সব বাড়ি, মোটামুটি পাড়া প্রতিবেশী অনেকেই শুনতে পায় সেসব, আর কানে আঙুল দিতে বাধ্য হয়। সমস্ত নোংরা ভাষা এ বাড়িতে কোনো দিনও উচ্চারিত হয়নি। লজ্জায় গ্রামের লোকেদের কাছে মুখ দেখানোর জো নেই আর রাধারানীর। 2 মাস আগে তো এমন এক নক্কারজনক ঘটনা ঘটল এই বাড়িতে, তার কর্তব্য নয়। রাধারানী গোটা একটা সপ্তাহ বাড়ির বাইরে বের হতে পারেননি লজ্জায়, ঘেন্নায়। মহাদেব সেদিন বাড়িতেই ছিল। ভাগ্যিস ছিল, না হলে এই অবস্থা তিনি কি করে সামলাতেন তা ভগবানই জানেন। দুপুরে খাবার বেড়েছেন রাধারানী। ছেলে ওপর থেকে নেমে এলো, বৌমা এলো না। ছেলেকে জিজ্ঞেস করাতে সে বলল, আমি কি জানি, ঘরে তো নেই। মহাদেব তার স্ত্রীর ব্যাপারে বেশ খানিকটাই উদাসীন, কিন্তু রাধারানী ততদিনে অনেক কিছুই বুঝতে পারছেন। বুকটা ধরাস করে উঠল তার। ছেলেকে বসিয়ে নিজেই উপরে এলেন, হাঁপাতে হাঁপাতে এতগুলো সিঁড়ি ভাঙতে ভাঙতে। ঘরে অরুণা নেই, সারা বাড়িতেও কোথাও নেই। নিচে নেমে দেখলেন সদর দরজা হাঁ করে খোলা। ঠাঁট পড়া রোদে বাইরে বেরিয়ে এলেন তিনি। পায়ে ব্যথা, ভালো করে হাঁটতে পারেন না। তা সত্ত্বেও এদিকে
মহাদেবও বেরিয়ে এসেছে। শেষমেশ অরুণাকে পাওয়া গেল গ্রামের চণ্ডীতলার 3 রাস্তার মোড়ে। গায়ে একটা সুতোও নেই। বিড়বিড় করে বকতে বকতে গ্রামের বড় দেহিটার দিকে এগিয়ে যাচ্ছে। রাস্তার দুধারে উঠতি বয়সের ছেলেপিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। মহাদেব এই দৃশ্য দেখে বুঝে পেল না কি করবে। লজ্জায় অপমানে ছেলেটার মাথায় হেট হয়ে গেল। শেষমেশ নিজের জামা খুলে দৌড়ে গিয়ে বউয়ের গায়ে পরিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। আর সঙ্গে সঙ্গেই চিৎকার করে উঠল অরুণা, আমার গা জ্বলে যাচ্ছে, চলে একটু বাবু, চলে একটু বাবু। মহাদেব কোনো রকমে সেদিন টানতে টানতে স্ত্রীকে বাড়িতে নিয়ে এসেছিল। যেটুকু সম্মান বেঁচে ছিল সেটুকুও ধুলোয় মিশিয়ে দিল আজ অরুণা। গ্রামের প্রায় সবাই দেখেছে আর ছি ছি করছে, এমনকি হারালে হাসাহাসিও করছে। মহাদেব প্রচন্ড অশান্তি করে ভাত না খেয়েই বাড়ি থেকে বের হয়ে গেল। সে তো বাপের বাড়ি দিয়ে আসবেই বউকে, কিন্তু রাধারানী কিছুতেই অমনটা করতে রাজি নন। কপাল করে এমন শাশুড়ি পেয়েছিল অরুণা। তবে এমনটা একবার হলে তাও ঠিক ছিল। হয়তো সব ঘটনার মতন সবার মন থেকে আস্তে আস্তে মুছে যেত ব্যাপারটা, কিন্তু না। এরপর থেকে প্রায় অরুণা ওর কাপড় খুলে নিজের বাড়ির ছাদে বারান্দায় দাঁড়িয়ে থাকত আর বিড়বিড় করে বলতো, গা জ্বলে যাচ্ছে, গা জ্বলে যাচ্ছে। গ্রামের লোকজন সমস্ত রকম ভাবে কীর্তনিয়াদের নতুন বৌমার ওপর প্রচন্ড বিরক্ত। মাঝে তো একদল বৌছি মিলে কোমর বেঁধে এসে শাসিয়ে গিয়েছে রাধারানীকে। বলে গেছে, শোনেন মা ঠাকুরন, আপনার ছেলের বউকে সামলান। আমরা এখানে ভদ্রলোকেরা থাকি, এসব নোংরা ভাষা আমরা কোনোদিন শুনিনি। তাছাড়া ছেলেপুলেরা বড় হচ্ছে, ওরা কি শিখবে? আর যখন তখন গায়ের কাপড় খুলে ছি ছি ছি, যদি মাথার ব্যামো থাকে তাহলে ডাক্তার দেখান। আপনাদের তো আর ঠাকুরের আশীর্বাদে পয়সার অভাব নেই। অবশ্য ওদের আর কি দোষ? অরুণার চিল চিৎকারের শব্দে সারা দুপুর ওরা ঘুমোতে পারে না। ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে, সারাদিন উচ্চস্বরে খিস্তি খামারি দিয়ে সারা পাড়াটাকে অতিষ্ঠ করে তুলেছে অরুণা। এমনকি মহাদেবকে অবধি মানে না। নিত্য হাতাহাতি ঝগড়াঝাটি লেগেই রয়েছে। গ্রামের সকলে এবং মহাদেব ধরে নিয়েছে এ একরকম মস্তিষ্ক বিকৃতি ছাড়া আর কিছুই নয়। অবশ্য মহাদেব তো আগেই বলেছিল ওকে বাপের বাড়িতে রেখে আসার কথা, কিন্তু রাধারানী ঠিক সেই ধরনের কড়া গোছের শাশুড়ি নন যারা সবকিছুতে মেয়ের বাপের বাড়ি টেনে আনবেন। তিনি রাজি হন নিয়ে প্রস্তাবে। মায়ের মুখের ওপর কথা বলার সাহস নেই মহাদেবের। তিনি যত্ন করে অরুণাকে বারবার আগলে রেখেছেন। দূরে সরে যাওয়ার বদলে জানতে চেয়েছেন আসল কারণটা। আর এটাই মনে হয় রাধারানীর সবচাইতে বড় ভুল ছিল বলে তার মনে হয়েছে বহুবার। সকলে অরুণার এই অস্বাভাবিক আচরণকে পাগলামি বলে দাগিয়ে দিলেও রাধারানীর মনের কোণে একটা খচখচানি ছিল ভীষণ রকমের। কিন্তু কোনো উপযুক্ত প্রমাণ তার হাতে ছিল না। একটা ভয়ঙ্কর ঘটনার মধ্যে দিয়ে সেই প্রমাণটাও হাতে নাতে পেয়ে গেলেন তিনি। অস্বাভাবিক আচরণের সঙ্গে সঙ্গে অরুণার ক্ষুধাও যেন বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিকভাবেই। পোয়াতি অবস্থায় মহিলাদের অনেক কিছু খেতে ইচ্ছে করে ঠিকই, কিন্তু কেউ এতটা খেতে পারে তা অরুণাকে না দেখলে বিশ্বাস করা দুষ্কর। অস্বাভাবিক বলা এই কারণে, কারণ আর 5টা মানুষ যেভাবে বা যতটা পরিমাণে খায়, অরুণার খাওয়া দাওয়া মোটেই সেরকম নয়। মহাদেব সারাদিন বাড়ি থাকে না, ওর পক্ষে সমস্ত লক্ষ্য করাও সম্ভব নয়, কিন্তু রান্নাঘর এবং ভাড়ার ঘরের হিসেব থাকে রাধারানীর কাছে। রাধাগোবিন্দর আশীর্বাদে ওদের পয়সার অভাব নেই, ফলে মহাদেব বাজারও করে রাজরাজরাদের মতো। পাকা মাছটা, বড় সবজিটা ভাড়ারে প্রায় সব সময়তেই মজুদ থাকে। কিন্তু এক এক দিন অরুণার এমন ভয়ানক মহা ক্ষুধা জেগে ওঠে, একাই 2-3 জনের খাবার খেয়ে নেয় নিমেষে।
রাধারানী লক্ষ্য করে দেখেছেন নিরামিষের চাইতে আমিষ খাবারের প্রতি অরুণার ঝোঁক যেন একটু বেশি। হঠাৎ করেই আস্ত কাতলা মাছ উধাও হয়ে যাচ্ছে ফ্রিজ থেকে। একটা গোটা ইলিশ গাওয়া ঘিয়ে কেমন যেন কাঁচা কাঁচা ভেজে খেতে দেখেছেন তিনি অরুণাকে। এসবের মাথা মুন্ডু কিছুই মোটেও বুঝতে পারেননি তিনি। সেদিন 3টে বড় সাইজের শোল মাছ এনে জিরিয়ে রেখেছিল মহাদেব পরের দিন রান্না করবে বলে। কিন্তু সন্ধ্যা রাতে রান্নাঘর থেকে বাসন কোসনের আওয়াজ পেয়ে সেখানে গিয়েই চোখ ছানা বড়া হয়ে যায় রাধারানীর। অরুণা রান্না করছে। পেছন থেকে তিনি ডেকে ওঠেন, কি ব্যাপার বৌমা, তুমি এখানে? রাতের রান্না তো করা আছে, তুমি আবার এখন? কি বলতে বলতেই উনুনের কাছে গিয়ে চমকে ওঠেন তিনি। একটা বিশাল বড় ডেচকিতে টকবক করে ফুটছে কোনো সুগন্ধি চাল। গোবিন্দভোগী হবে বোধহয়। তার মধ্যেই জ্যান্ত শোল মাছগুলোকে ছেড়ে দিয়ে হাতা দিয়ে নাড়ছে অরুণা। মাছগুলো তখনও বেঁচে। মৃত্যু যন্ত্রণায় আজ সিদ্ধ চালের মধ্যে খাবি খেতে খেতে ছটফট করছে মাছগুলো। কি নৃশংস সেই দৃশ্য। হাই প্রেশারের মানুষ রাধারানী। হাত পা থরথর করে কাঁপতে লাগলো তার। তিনি কোনো রকমে বললেন, এ কি বৌমা, এভাবে মাছগুলোকে জ্যান্ত রান্না করছো কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে পুরোপুরি? মাছগুলোকে না কেটে ধুয়ে এভাবে মাছ রান্না করে কেউ? অরুণার চুলগুলো বরাবরের মতোই খোলা, মুখের সাথে লেপ্টে রয়েছে একেবারে। সেই খোলা চুলের ভাগ দিয়ে একজোড়া নিষ্ঠুর শীতল দৃষ্টি এসে পড়ে রাধারানীর মুখের ওপর। বুকটা কেঁপে যায় তার সেই চাহনি দেখে। ফিসফিসিয়ে অরুণা বলে ওঠে, আমার খিদে পেয়েছে, চালাস না, যা এখান থেকে, যা বলছি, নাহলে তোকেও কেটে কুটে হইতে চাপিয়ে দেব। কাকপক্ষীতেও টের পাবে না। কথাগুলো শুনে শিউরে ওঠেন রাধারানী। সত্যি অরুণাকে কোনো বিশ্বাস নেই। খানিক দূরেই মাটিতে শুইয়ে রাখা হয়েছে আঁশবুটিটা। ওটা নিয়ে যদি সত্যিই তেড়ে আসে, না না, আর দাঁড়িয়ে থাকার সাহস হয় না রাধারানীর। পড়িমড়ি করে ভারী দেহটা নিয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসেন তিনি। ঘরের দরজা বন্ধ করে বসে থাকেন। অরুণার কাছে যাওয়ার সাহস হয় না তার। কি একটা অজানা ভয় যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে ভেতর থেকে। বেশ খানিকক্ষণ পর রান্নাঘরের দরজা খুট শব্দে খোলার আওয়াজ হয়। কিছুক্ষণের মধ্যেই সদর দরজা খোলার আওয়াজ। এত রাতে কোথায় যাচ্ছে বউ? ভীষণ কৌতূহল হলো রাধারানীর, কিন্তু তার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস নেই বৃদ্ধার। ঘরের আলো নিভিয়ে খোলা জানলাটার সামনে এসে দাঁড়ান তিনি। আজ অমাবস্যা। এত রাতে চুল খুলে একটা বড় থালা হাতে করে পিছনের কলপাড়ির দিকে এগিয়ে যাচ্ছে অরুণা। বুকটা ধরাস করে ওঠে রাধারানীর। তার ঘরের জানলাটা থেকে স্পষ্ট দেখা যায় কলপাড়টা। সেখানে গিয়ে কলপাড়ের পাশের সেই কুল গাছটার তলায় গিয়ে দাঁড়ায় অরুণা। উপরের দিকে তাকিয়ে দুর্বোধ্য ভাষায় কি যেন বলে ওঠে। তারপরই রাধারানী দেখেন সেই থালার থেকে কি যেন একটা একটা করে নামিয়ে কুল গাছটার চারপাশে রাখছে অরুণা। আর তারপরে গাছের উপরের দিকে তাকিয়ে কাকে যেন বলছে, খা খা, খেয়ে নে, আয় আয়, নেমে আয়, খেয়ে যা। কুল গাছের অন্ধকার ডালপালাগুলোর দিকে তাকিয়ে রাধারানীর মনে হলো সেই দম মেরে থাকা অন্ধকারে যেন সত্যিই কেউ বা কারা যেন খাপটি মেরে বসে রয়েছে। তাদের উদ্দেশ্যে কথা বলছে অরুণা। তিনি নিজে না দেখতে পেলেও অরুণা তাদের পরিষ্কার দেখতে পাচ্ছে। বুকটা ছ্যাঁত করে ওঠে রাধারানীর। জানলা বন্ধ করে দেন তিনি। অন্ধকারেই বসে রইলেন তেমন চুপচাপ। আলো জ্বাললেন না। ভয়ে আড়ষ্ট হয়ে গিয়েছেন তিনি। সদর দরজা খোলার আওয়াজ হলো আরো একবার, অর্থাৎ ফিরে আসছে অরুণা। মন শক্ত করে নিজের ঘরের দরজা ফাঁক করলেন রাধারানী।
বুকে অসীম সাহস সঞ্চয় করে পুত্রবধূর সামনে এসে দাঁড়ালেন। বললেন, কলতলায় কি করতে গিয়েছিলে বৌমা? জানো না আজ অমাবস্যা? অরুণার মুখে এক তীক্ষ্ণ ব্যঙ্গের হাসি ফুটে ওঠে। গলার স্বরটা কেমন যেন পাল্টে যায় তার। মুখে নেমে আসে এক রাশ আধার। সে বলে ওঠে, জানি তো, তাই জন্যই তো খাবার দিতে গেছিলাম। আমি কি আর একা খাই? ওদেরও তো খিদে পায়, আমাকে তো সবাইকে দিয়ে খেতে হয়। ও আপনি বুঝবেন না। যান যান, ঘরে যান। আটকে উঠেছিলেন রাধারানী। তার সন্দেহ যে অমূলক নয় সেদিনই বুঝতে পারলেন তিনি। এ কোনো মানুষের কাজ নয়, হে অরুণাও নয়। অরুণার দেহের খোলের আড়ালে থাকা অন্য কেউ, লৌকিক জগতের কোনো ব্যাপার নয় এসব। দিন দুই বাদে গ্রামের নামজাদা ফকির সাব্বির মিয়াকে নিজের বাড়িতে ডেকে আনলেন রাধারানী। সমস্ত ধর্ম নির্বিশেষে এ গ্রামের সরল সাদাসিধে লোকজন কোন রকম অলৌকিক ব্যাপারে তাকেই সবচাইতে বেশি ভরসা করে। সাব্বির মিয়া তো কিছুতেই তার বাড়িতে যাবেন না। একরকম হাতে পায়ে ধরে তাকে বাড়িতে নিয়ে এলেন তিনি যে কেন যেতে রাজি হচ্ছিলেন না সে কথা কিছুতেই তিনি বললেন না রাধারানীকে। ঘটনাচক্রে মহাদেব সেদিন বাড়ি ছিল না। এই সাব্বির মিয়ার মেয়ে রুবিনার সঙ্গে মহাদেবের যে এককালীন সম্পর্ক ছিল সেসব অনাসৃষ্টির কথা ঘুণাক্ষরেও জানতেন না রাধারানী। সে সম্পর্ক ভেঙে গিয়েছে, তাই হয়তো ও বাড়ি যেতে বৃদ্ধের এত সংকোচ। তখন ভর দুপুরবেলা নিজের ঘরে বসে দেওয়ালের দিকে তাকিয়ে দুর্বোধ্য ভাষায় কি সমস্ত গালিগালাজ করে চলেছে অরুণা। সাব্বির মিয়াকে ডেকে সেসব শোনালেন রাধারানী। সবটা শুনে সাব্বির মিয়া এক দীর্ঘশ্বাস ফেললেন। তারপর অরুণার ঘর থেকে সরে এসে রাধারানীকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে জানালেন, দেখেন মা ঠাকুর, আমি যতদূর বুঝলাম এই মেয়ের ভয়ঙ্কর এক জিনে পেয়েছে, আর কেউ নিশ্চয়ই ওর উপর জিন চালনা করেছে। কারণ ও কি মা ঠাকুর? রাধারানী মাথা ঘুরে পড়েই যাচ্ছিলেন একটু হলে। সাব্বির মিয়া কোনো মতে তাকে ধরে ফেললেন, একটা চেয়ারে বসালেন তাকে। চোখে মুখে জল দিয়ে খানিকটা ধাতস্থ হলে তিনি আবারও বললেন, দেখেন মা ঠাকুর, আমি যা দেখলাম যা বুঝলাম তাই আপনারে বললাম। নিজেকে সামাল দেন। এই মেয়ে যা ভাষা বুঝছে তা আজকের ভাষা না, মহানবীরও আগের আমলের প্রাচীন ভাষা। আমি পুরোটা বুঝি না, কিন্তু কিছু কিছু শব্দ বুঝতে পারি। কোনো মানুষের পক্ষে আজকের দিনে দাঁড়িয়ে ভাষা বলা সম্ভব না, বুঝলেন? যদি না কোনো শক্তিশালী প্রাচীন জিনের শরীরকে বশ করে থাকে। আচ্ছা, আপনার বেটার বউ পোয়াতি, তাই না? রাধারানীর দৃষ্টি ঘোলাটে হয়ে উঠেছে। কোন রকমে ঘাড় নাড়লেন মহিলা। ইয়া আল্লাহ, তাহলে তো পেটের বাচ্চাটারও কোনো ক্ষতি হতে পারে। রাধারানী জল ভরা চোখে সাব্বির মিয়ার হাত দুটো ধরলেন, বললেন, মিয়া, আপনি তো তাবিজ কবজ কত কিছু করে দেন, ওকে আপনি ভালো করে দিতে পারবেন না? টাকার কথা কিছু চিন্তা করবেন না, কত কি লাগবে আমাকে বলেন। সাব্বির মিয়ার বুকটা কেঁপে উঠল একবার। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, না মা ঠাকুর, এ আমার ইয়ত্তার বাইরে। যে ভয়ঙ্কর জিন ওর মধ্যে চালানো হয়েছে সে এত সহজে আর তার এত তাড়াতাড়ি ওকে ছেড়ে দেবে না। এই জিনিস সঙ্গে লড়া আমার কেন? এ তল্লাটে কোনো বড় পীর ফকিরের কম্য না। অন্তত একটা দুটো জান তো নিয়েই যাবে ও। রাধারানী এবারে আর অসুস্থ হয়ে পড়লেন না, কেবল শূন্য দৃষ্টিতে চেয়ে রইলেন সামনের দিকে। কি করবেন, কার কাছে যাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। সাব্বির মিয়া ক্ষমা চেয়ে বিদায় নিলেন তার কাছ থেকে। গুপ্তিপাড়ায় রাধারানীর এক দূর সম্পর্কের আত্মীয় থাকেন। রাধারানী শুনেছিলেন তার বড় ছেলে নাকি সিদ্ধতান্ত্রিক,
কিন্তু সে নাকি বেশিরভাগ সময় গ্রামে থাকেই না, বীরভূমে শ্মশান মশানে ঘুরে বেড়ায়। তবে ওদিকে যাওয়া আর হয়ে উঠল না। রাধারানীর তার আগেই অরুণাকে কাঁচা খাসির মাংস খেতে দেখে হৃদয়যন্ত্র বিকল হয়ে পরপারে যাত্রা করলেন তিনি। এক বছর আগে। আব্বু। পেছন থেকে মেয়ের কান্না ভেজা গলায় ডাক শুনে চমকে উঠলেন সাব্বির মিয়া। তাকাতে ইচ্ছে করছে না, তবুও বুকে পাথর রেখে পেছন ঘুরলেন তিনি। দরজায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে রবিনা। কাঁদতে কাঁদতে চোখ মুখ একেবারে ভুলে গিয়েছে। রেশম সুতোর মতো চুলে ঢাল আলু থালু হয়ে রয়েছে। আয় মায়, বউস আমার কাছে। গলা কেঁপে যায় বৃদ্ধের। কাছে এসে বাবার বুকের ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ে রবিনা। চোখের জল আজ কিছুতেই বাঁধ মানছে না। তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন সাব্বির মিয়া। রবিনা বলে, আব্বু, আমার আর বাঁচতে ইচ্ছে করে না আব্বু। শিউরে ওঠেন সাব্বির মিয়া। মেয়ের মাথাটা বুকের মধ্যে শক্ত করে চেপে ধরেন তিনি। না মা, না, ও কথা বলে না। তুই মরে গেলে আমি কি নিয়ে থাকবো বল দেখি? বলিস না মা, ও কথা বলিস নে। যে গেছে সে গেছে, তার জন্য তুই আমাকেও ছেড়ে চলে যাবি? আব্বুর তুই ছাড়া আর কে আসি বলতো? হ্যাঁ। চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ে সাব্বির মিয়ার। অনেক দূর থেকে ভেসে আসছে সানাইয়ের শব্দ, বিয়ে বাড়ির হই হট্টগোল। আজ মহাদেবের বিয়ে। ওদের বাড়িতে আজ বড় আনন্দের দিন। একই সঙ্গে সাব্বির মিয়ার ঘরে আজ কোনায় কোনায় বাসা বেঁধেছে চাপ চাপ অন্ধকার আর একরাশ বিষণ্ণতা। মা মরা মেয়েটার কবর খুঁড়ে দিয়ে কি নির্লজ্জ বেহার মতন বিয়ের পিড়িতে বসছে মহাদেব। রবিনার সঙ্গে দীর্ঘ 2 বছরের সম্পর্ক এক লহমায় ভেঙে দিয়েছে সে। হাব্বুর অমতে আশেপাশের 10টা লোকের হাজারো টোনাটেট কিনে শোনার পরও ওই মহাদেবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল রবিনা। তখন পই পই করে সাব্বির মিয়া বারণ করেছিলেন মেয়েকে। শোন মা, শোন, বোকামো করিস না। ওরা গোঁড়া হিন্দু, তার উপর বৈষ্ণব। আমরা হলাম মুসলমান, তার উপর ওদের কত ধন দৌলত, কত নাম ডাক। তোর আব্বুর এমনিতেই এসব তাবিজ কবজ করে বলে লোকে একটু এড়িয়ে এড়িয়ে চলে। দরকার ঠেকায় না পড়লে কেউ আসে না। এমন ঘরে ওরা ছেলে বিয়ে দেবে ভাবছিস? ওরা কোনোদিনই তোকে বিবি করে ঘরে তুলবে না রে মা। মিথ্যে খোয়াব দেখিস না মা, মিথ্যে খোয়াব দেখিস নি রে। মিথ্যে খোয়াব ভেঙে যাওয়ার আগে ফিরে আয় মা, ফিরে আয়। শোনেনি রবিনা, আসলে ভালোবাসা এমন বেহায় হয়। ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়, এ কথা সত্যি। রবিনাও হয়েছে। এতটাই অন্ধ হয়েছে যে সে মহাদেবের আসল উদ্দেশ্যটা কোনোদিনই বুঝতে পারেনি। দীর্ঘ 2 বছর ধরে মহাদেব কেবলমাত্র শারীরিকভাবে ভোগ করেছে রবিনাকে। ঠিক যেমনটা একটা নিষ্পাপ গোলাপের মধ্যে থাকা বিষাক্ত কীট গোলাপকে ভেতর থেকে ঝাঁঝরা করে দেয়, ঠিক তেমন ভাবেই রবিনা সেটাকে ভালোবাসা বলে প্রবোধ দিয়ে এসেছে নিজেকে। ওর এই মোহ কোনোদিনই ভাঙত না যদি না 2 মাস আগে রবিনা ওকে গিয়ে বলতো যে ওর শরীরে মহাদেবের একটা ক্ষুদ্র বীজ বেড়ে উঠছে। ও হ্যাঁ, সেই সন্ধ্যের কথা খুব ভালোভাবে মনে থাকবে রবিনার সারা জীবনের মতো। মহাদেবের আচার আচরণ হঠাৎ করে পাল্টে গিয়েছিল সেদিন। হঠাৎ করেই একটা ঝড় এসে যেন ওর জীবনটা উল্টে পাল্টে দিয়েছিল। বাচ্চার কথা শুনে বাবার যেমন কথাবার্তা, যেমন খুশি হওয়ার কথা, তার এক চুলো মহাদেবের মধ্যে সেদিন দেখতে পায়নি রবিনা। উল্টে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। হাজারো ঝগড়া, অশান্তি, কান্নাকাটির পর সেই দিন থেকে মহাদেব ওকে এড়িয়ে চলতে শুরু করলো। আর কোনোদিন ওর সামনে আসেনি। রবিনা কুকুরের মতো ওর পায়ে পায়ে ঘুরেছে, ওর পিছু করেছে। মহাদেব
কিন্তু মহাদেব ওকে এতটুকু পাত্তা দেয়নি, যেন বিরাট কোনো অপরাধ করে ফেলেছে রুবিনা। এভাবেই দিন দিন দূরত্ব বেড়েছে, লজ্জায়, ভয়ে, অপমানে। এতদিনে এই কথা আব্বুকে বলতে পারেনি রুবিনা। আজ এই অন্তিম পরিণতিটা দেখা বাকি ছিল ওর। মহাদেব বিয়ের পিড়িতে বসেছে, আর কিছু লুকোনো চলে না। আব্বুকে আজ সবটা বলতেই হবে। আব্বুর বুকে মাথা রেখে ফোঁপাতে ফোঁপাতে রুবিনা ওর সমস্ত লাজ শরম বেআবরু করে ফিসফিসিয়ে বলে উঠল, আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। তুমি আমাকে খারাপ ভেবো না আব্বু, বলো, কথা দাও, আমাকে খারাপ ভাববে না। সাব্বির মিয়ার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কি বলতে চাইছে মেয়েটা তাকে? খারাপ কিছু? এমন কিছু যা বাপ হয়ে মেয়ের মুখ থেকে শোনা উচিত নয়। কিন্তু মুখে সেই ভাব প্রকাশ না করে মৃদু হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ওরে বেটি না, তোকে খারাপ ভাববো কেন রে বেটি? বল, নির্ভয় বল, কি হয়েছে মা, বল। অনেক কষ্ট করে ফোপানি চেপে রুবিনা আগের মতোই ফিসফিস করে বলে, আব্বু, আমার পেটে মহাদেবের বাচ্চা। ইয়া আল্লাহ! মাথা বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে আরো জোরে আর্তনাদ করে উঠলেন সাব্বির মিয়া। তুই আমায় কি শোনালি মা? নিজের হাতে নিজের আব্বুর কবর খুললি তুই। ছি 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 ছি, এই কথা তুই আমারে আগে বলিসনি কেন রে? তাহলে কিছু একটা জড়িবুটু খাইয়ে তোর পেটের বাচ্চাটারে এতদিনে মেরে, আল্লাহ, এ তুমি কি পরীক্ষার মুখে আমারে দাঁড় করালে আল্লাহ! মেয়েকে জড়িয়ে ধরেই জগদ্দল পাথরের মতো থম মেরে বসে রইলেন বৃদ্ধ। তার বুকে যেন শত আগ্নেয়গিরির লাভা উঠছে আর নামছে। কার উপর বিস্ফোরণ ঘটাবেন তিনি? মা মরাই একরত্তে মেয়েটার ওপর, নাকি ওই শুয়োরের বাচ্চা মহাদেবের ওপর, নাকি নাকি নিজেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বেন তিনি? মেয়েটা তার নেহাতি বাচ্চা। মহাদেব ঠকিয়েছে ওকে। হ্যাঁ, ও ঠকিয়েছে। ওই হারামিটাই যত নষ্টের দোষ। সোজা সরল মেয়েটাকে দিনের পর দিন পেছনে পড়ে থেকে থেকে ওর কথার জালে ফাঁসিয়েছে, আর তারপরই আমোদ ফুর্তি করে এখন নিজের মতো কেটে পড়েছে। রুবিনা অঝরে কেঁদেই চলেছে। আমায় মাফ করো আব্বু, আমায় মাফ করো। তুমি আমায় মারো, যত ইচ্ছে মারো, কিন্তু কিছু একটা করো আব্বু। আমি আর পারছি না আব্বু। মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে সাব্বির মিয়া বলে ওঠেন, দূর পাগলি, তোরে কেন মারবো? আমার ইচ্ছে করছে সুরের বাচ্চা মহাদেবটারে। আচ্ছা, তুই কি চাস মা? তুই কি চাস বল? হঠাৎ করে যেন দপ করে জ্বলে ওঠে রুবিনার কান্না ভেজা চোখ দুটো। এতক্ষণ যে মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, সে হঠাৎই দাঁতে দাঁত ঘষে বলে ওঠে, বদলা, আমি এর বদলা চাই আব্বু। তুমি তো কত তাবিজ কবজ করে লোকের কত সমস্যার সমাধান করো আব্বু, আমার জন্য কিছু করতে পারো না তুমি? হ্যাঁ, বলো, করতে পারো না? মেয়ের দিকে তাকিয়ে দ্বিতীয়বারের জন্য শিউরে ওঠেন সাব্বির মিয়া। শিকারপুরের মতো এমন অজপাড়া গায়ে অশিক্ষিত এবং কুসংস্কারগ্রস্ত মানুষের মনে হাজারো অন্ধকার। টুকটাক বান মারা, বশীকরণ কিংবা কারো পেছনে জিন লেলিয়ে দেওয়া, এসবে একেবারে সিদ্ধহস্ত সাব্বির মিয়া। এদের কাছে ফেরেশতা, বহু বছরের পসার তার। কিন্তু তাই বলে নিজের প্রয়োজনে এসব ভয়ঙ্কর অপশক্তিকে কখনো কাজে লাগাননি তিনি। তার গুরু তাকে বারণ করেছিলেন। তবে আজ
আজ মেয়ের মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেমন যেন শুকিয়ে ওঠে সাব্বির মিয়ার। ওর চোখে তিনি এখন যা দেখতে পাচ্ছেন তা প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। সত্যিই তো, যে মানুষটা প্রচুর ভালোবাসতে জানে সে মানুষটাই প্রচুর ঘৃণাও করতে পারে। নিজের মেয়ের মধ্যে তা স্পষ্টভাবেই দেখতে ও বুঝতে পারছেন তিনি। কি হলো আব্বু, তুমি চুপ করে থাকবে? কিছু করতে পারবে না তুমি আমার জন্য? দীর্ঘশ্বাস ফেলেন সাব্বির মিয়া। তারপরেই চোয়াল শক্ত হয়ে ওঠে তারও। করব মা, করব, নিশ্চয়ই করব। মহাদেব জানে না কার মেয়ের সঙ্গে নাইনসাফি করেছে ও। হারামির বাচ্চা এবার হারে হারে টের পাবে কত ধানে কত চাল। চোখের জলে থেবড়ে যাওয়া কাজল গালে মুছে আরো লিপটে দেয় রুবিনা। ভয়ঙ্কর লাগছে তার চোখ দুটো দেখতে। হিসিয়ে বলে, কি করবে আব্বু? কি করি তা শুধু দেখে যা। এমন চাটনি চাটবো না, না পারবে গিলতে না পারবে ফেলতে, সারা জীবন মনে রাখবে। হাড়ে হাড়ে বুঝবে সাব্বির মিয়ার বেটির সাথে খারাপি করার ফল কি হতে পারে। তুই কাল একবার বাজারে যাবি তো সকালে, আমাকে একটা শোল মাছ আর সরা সমেত একটা মাটির ঘট এনে দিবি কেমন? আমি কাল রাতেই একটা তদবির করব, কাল ভালো দিন আছে। চোখ দুটো চকচক করে ওঠে রুবিনার। যে চোখে কয়েক মাস আগেও মহাদেবের জন্য এত প্রেম এত মহব্বত ছিল, সেই চোখে এক সর্বগ্রাসী আগুন জ্বলছে। মহাদেবকে পুড়িয়ে ছারখার করে ছাই করে দেওয়ার আগুন। দুদিনের মাথায় মহাদেবের বৌভাত। অত বড় বাড়ির উঠোনেই বিশাল বড় প্যান্ডেল, লোকজন খাচ্ছে, হই হুল্লোড় হচ্ছে। গ্রামের প্রায় সকলেই নিমন্ত্রিত সেখানে, কেবল দুজন ছাড়া। সেই দুজন অবশ্যই সাব্বির মিয়া এবং তার হতভাগ্য মেয়ে। বাড়ির পেছন দিকটায় রান্না বান্না হচ্ছিল সন্ধ্যা থেকে। এখন রাত দুপুর প্রায়। ওদিকটা ডুবে আছে অন্ধকারে। অতিথিরাও এক এক করে বিদায় নিচ্ছেন। ওপরের ঘরে মহাদেবের ফুলসজ্জার অন্তিম মুহূর্তের প্রস্তুতি চলছে। বাড়ির পেছন দিকটায় কেউ নেই। কলপাড়ির পাশ দিয়ে অন্ধকারে প্রায় গা মিশিয়ে নিঃশব্দে একটা অভয়ব ঢুকে পড়ল বাড়ির চৌহদ্দির মধ্যে। অন্ধকারে তার বোরখায় জড়ানো মুখ না দেখা গেলেও স্পষ্টই বোঝা যাচ্ছে তার চোখ দুটো। সেই চোখে জ্বলছে আগুন, ভয়ঙ্কর রকমের প্রতিহিংসার আগুন। সরা ঢাকা দেওয়া একটা ঘট, বিদঘুটে কিলবিলে গিয়ে একটা জিনিসের সঙ্গে একটা পোড়া শোল মাছ বেঁধে সেটা রাখা হয়েছে ঘটের ভেতর। থেকে থেকে নড়ে উঠছে জিনিসটা ঘটের মধ্যে। এটাই ব্রহ্মাস্ত্র। ঝাঁকড়া কুল গাছটার তলায় নরম মাটি খুঁড়ে তাড়াতাড়ি ঘরটা পুঁতে মাটি চাপা দিয়ে দিল সেই আগন্তুক। এইটুকু করারই নির্দেশ দেওয়া হয়েছে তাকে। বাড়ির চৌহদ্দির মধ্যে এই ঘটটুকু পুঁতে দিলেই হলো, বাকি কাজ আপনা আপনি হয়ে যাবে। সেই অস্ত্র চিনে নেবে তার শিকারকে নিজে থেকেই, আপনা থেকেই। আর এমনভাবেই ক্রিয়া করা হয়েছে। কাজ শেষ হলে বোরখার হাতা দিয়ে কপালের ঘাম মুছল সেই আগন্তুক। নারী কণ্ঠে ফিসফিসিয়ে শোনা গেল কয়েকটা কথা। তৈরি হও তুমি। আমাকে যেমন ভাবে জ্বালিয়েছ, তুমিও জ্বলে মরবে আমার চেয়ে অনেক গুণ বেশি। আমার বাচ্চাকে অস্বীকার করেছ না তুমি? তোমার বাচ্চা হয়ে সে আসবে তোমার বিবির পেটে। তৈরি হও তুমি। রাধারানী যতদিন বেঁচে ছিলেন ততদিন তার ছেলের এই উন্মাদ স্ত্রীকে দেখাশোনা করার তাও একটা মানুষ ছিল।
কিন্তু তিনি মারা যাওয়ার পর চোখে সর্ষে ফুল দেখল মহাদেব। পয়সা দিয়েও লোক পাওয়া যায় না, কেউ থাকতে রাজি নয় অরুণার সাথে। গ্রামের সকলেই মোটামুটি জানে এই বাড়ির অন্দরের কথা। রাধারানী মারা যাওয়ার পর আরো একটা নতুন গুজব ছড়িয়েছে গ্রামে। সকলেই বলে বেড়াচ্ছে অরুণাই নাকি খুন করেছে নিজের শাশুড়িকে। ওই খুনি মাথা খারাপ বউয়ের সঙ্গে কেউ থাকতে রাজি নয়। শেষমেশ পাশের গ্রাম থেকে মোটা টাকার লোভ দেখিয়ে এক বিধবা মহিলাকে এনে বউয়ের দেখাশোনার জন্য বাড়িতে রাখল মহাদেব। বলা তো যায় না আর কিছুদিন পরেই ডেলিভারি, যদি কোনো বিপদ আপদ ঘটিয়ে বসে একা বাড়িতে। তাই জন্যই সেই মহিলা এখন সারা দিন অরুণার সঙ্গেই থাকে, তার যত্ন নেয়। তবুও নিজের মায়ের কাছে যে ভরসাটা পেত, সেই ভরসাটা এই মহিলাকে বাড়িতে রেখে পায় না মহাদেব। ওর মনে মনে এটাও চলে, কে জানে গ্রামের লোকের কথা সত্যি কিনা। সত্যি হয়তো অরুণাই মেরে ফেলেছে রাধারানীকে। যদিও তার শরীরে আঘাতের কোনো চিহ্নই ছিল না, তবুও হয়তো এমন কিছু করেছে যা দেখে ওর মায়ের হৃৎপিণ্ডের ওপর অসম্ভব চাপ পড়েছে, আর তাতেই স্ট্রোক। কে জানে আসল সত্যি কি। ব্যবসার মধ্যে থাকলেও সারাদিন মহাদেবের মন পড়ে থাকে বাড়িতে। ইদানিং অরুণাকে সহ্য হয় না ওর পাগলামি দিন দিন বেড়েই চলেছে। বাচ্চাটা ভালোই ভালোই পৃথিবীর আলো দেখলে হয়। বাড়ি ফিরে এসে খেতে বসে সেদিনই সেই কাজের মহিলা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদাবাবু, ওই অনুপমটা কে ডাগো? বিষম খায় মহাদেব। তারপরেই জল খেয়ে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করে, মানে তুমি কি করে জানলে? আমতা আমতা করে মহিলা বলে, একটা কথা কই দাদাবাবু, কিছু মনে করেন না। বৌদি সারাদিন দেয়ালের দিকে তাকাইয়া কিরম একটা করে, কার লগে যেন কথা বলে, চোখগুলো কেমন যেন ফুইলা ওঠে। আমি বলতেছি কি, আপনি একটা ওজা টোজা ডাকেন। আহ, ফালতু কথা রাখো, আসল কথাটা বলো। আসলে দাদাবাবু, কাল উপরে ঘর মুছতে মুছতে শুনি বৌদি দেয়ালের দিকে তাকাইয়া কারে যেন বলতেছিল, ও আসছে ও আসছে। তা আমি গিয়ে জিগাইলাম, কে আসছে বৌদি? আপনি বললে বিশ্বাস করবেন না, এমন বিচ্ছিরিভাবে বৌদি হাসলো না, অমন হাসি আমি কাউরে কোনোদিন হাসতে শুনিনি। কোনো মানুষ ওইরাম হাসতে পাইরে কিনা আমি জানি না। খানিকটা হাসি নিয়ে আমারে কইল, অনুপম আসছে অনুপম। আইসা দাদাবাবু, তাহলে কি আপনাগো সন্তানের কথাই? আমতা আমতা করে থেমে যায় মহিলা। মহাদেব সবটা শুনে নিয়ে কি বলবে বুঝে পায় না। মুখে বলে, ও কিছু না, তুমি ওসবে কান দিও না। বাকি ভাতটুকু খেতে খেতে মহাদেবের মনে পড়ল বিয়ের কিছুদিন পরে একদিন রাতের কথা। সেদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। ওপরের মহাদেবের ঘরের বিছানায় দুটি উদ্দাম শরীর পাশাপাশি। মহাদেব যখন পরগাছা লতা যেমন আশ্রয়ী গাছকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, তেমন করেই অরুণার অনাবৃত রতিক্লান্ত শরীরটাকে জড়িয়ে ধরে শুয়েছিল। বিয়ের কিছুদিন পর থেকেই অরুণার মধ্যে বেশ কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছিল মহাদেব। এই যেমন নিজের মনে কথা বলা, রাতে উঠে চুপচাপ ভূতের মতো বসে থাকা, কিংবা ভোর রাতে জানলা খুলে দাঁড়িয়ে বিড়বিড় করে বকবক করা। এই ব্যাপারগুলোকে অতটা পাত্তা দেয়নি সে। এমনকি সেদিন রাতেও উত্তেজনার চরম মুহূর্তে অরুণা মহাদেবের পিঠের ওপর নিজের নখগুলোকে যেন বিধিয়ে দিয়েছিল। অরুণা হালকা পালকা মানুষ, ওর গায়ে সেদিন রাতে এমন পাশবিক শক্তি কোথা থেকে এসেছিল মহাদেব তা জানে না। পুরুষ নারীকে নয়, সে রাতে যেন নারী পুরুষকে নিয়ন্ত্রণ করছিল প্রবলভাবে। সঙ্গমের পর মহাদেব ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিল, যেন ওর শরীরের সমস্ত ঊর্জা কেউ ওর শরীর থেকে একেবারে টেনে বের করে নিয়েছে। পরের দিন সকালে স্নান সেরে এসে মহাদেব আয়নায় নিজের পিঠ দেখে শিউরে উঠেছিল। ক্ষতবিক্ষত পিঠ।
এ সমস্ত ভাবতে ভাবতেই বেশ অন্যমনস্ক হয়ে গিয়েছিল মহাদেব। আনমনে ভাতের গ্রাসগুলোকে আঙুল দিয়ে খাঁটছিল সে। পরক্ষণই ব্যাপারটাকে ফু মেরে উড়িয়ে দেয় মহাদেব। যত সব পাগলির প্রলাপ, যা হবে দেখা যাবে। ভগবানের আশীর্বাদে বাচ্চাটা সুস্থ হলেই হলো। অরুণা নিজের ওপর যা অত্যাচার করে চলেছে এই 10টা মাস ধরে, কে জানে কি হয়। একটা চিন্তা তো থেকেই যায়। অরুণাকে কোথাও নিয়ে যাওয়া সম্ভব নয় বলে শহর থেকে বড় ডাক্তারকে বেশি পয়সা দিয়ে বাড়িতে এনে দেখায় মহাদেব। তিনি ডেলিভারির যে ডেট দিয়েছেন তার আগেই একটা কাণ্ড ঘটে গেল। সেদিন রাতে হঠাৎ করে অরুণা মহাদেবকে বলল, এই কীর্তনিয়া, শোনো, আমার খুব হাঁসের ডিম খেতে ইচ্ছে করছে, কাল খাওয়াবা? অন্তঃসত্ত্বা মহিলা কিছু খেতে চাইলে তাকে বারণ করতে নেই। পরের দিন ফেরার পথে বাজার থেকে 5-6টা হাঁসের ডিম কিনে নিয়ে এলো মহাদেব। ডিমগুলো ভাড়ার ঘরে রেখে স্নান করতে ঢুকেছে মহাদেব। বেশ খানিক্ষণ পর বেরিয়ে ঘরে খুটখাট আওয়াজ পেয়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। উকি মেরে দেখে ঘরের মধ্যে আলো জ্বলছে। মেঝের উপর অরুণা উবু হয়ে বসে, সামনে রাখা ডিমের ছুরিটা। আশ্চর্য, ওকে তো সে বলেনি যে সে ডিম নিয়ে এসেছে। বাড়ি ফিরে ডাকও দেয়নি তাকে। তাহলে অরুণা জানলো কি করে এখানে হাঁসের ডিম রয়েছে? মহাদেব সচক্ষে দেখল একটা একটা করে কাঁচা ডিম মেঝেতে ঢুকে মুহূর্তে মুখে পুরে ফেলছে অরুণা। আরো একটা জিনিস খেয়াল করে অন্তরাত্মা শুকিয়ে গেল মহাদেবের। বাল্বের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ডিমের ভেতরের অংশটা ঠিক হলুদ বা সাদা নয়, দোয়াতের কালির মতো নিকষ কালো। প্রত্যেকটা ডিমেরই একই অবস্থা। হে কি করে সম্ভব? দৌড়ে এসে ডিমগুলো হাতের থেকে ছুঁড়ে ফেলে দেয় মহাদেব। অরুণার কাঁধ ধরে ঝাঁকিয়ে চিৎকার করে বলে, এই এই কি শুরু করেছিস তুই? হ্যাঁ, কি শুরু করেছিস? এই পচা ডিমগুলো কোনো মানুষ খেতে পারে? আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় না, তোকে আমি... হঠাৎ পেছনে দেওয়ালের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে যায় মহাদেব। কথা বন্ধ হয়ে যায় ওর। বর্ষাকালে ড্যাম্প পড়ার মতন হঠাৎ করে কালো হয়ে উঠেছে দেয়ালগুলো। সে আস্তরণ সারা ভাড়ার ঘরের দেওয়াল জুড়ে ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে। ঘরের মধ্যে একটা অমানুষিক বিজাতীয় গন্ধে নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। বাল্বের আলোটাও যেন আলকাতরায় ডুবে যাচ্ছে। গোটা রান্নাঘরটা যেন এক বিরাট অন্ধকার গিলে নিতে চাইছে এক মুহূর্তে। এসব কি হচ্ছে? হঠাৎ করে মহাদেব খেয়াল করল অরুণার শরীরটা তপ্ত লোহার মতো গরম হয়ে উঠছে আস্তে আস্তে। চোখে নিষ্পলক সাপের দৃষ্টি। মহাদেব স্ত্রীকে ছেড়ে দিল। আর দাঁড়াতে পারল না সে ঘর থেকে বেরিয়ে এলো। অরুণা মেঝেতে বসে পড়ে অবস্থা দেখে অট্ট হাসিতে ফেটে পড়ছে। মহাদেব আর দেরি না করে ওপরে নিজের ঘরে দৌড়ে চলে আসে। ওর বুদ্ধি যুক্তি সমস্ত কিছু ভোঁতা হয়ে গেছে। নিজের মায়ের কথা আজ খুব মনে পড়ছে মহাদেবের। মা বেঁচে থাকতে প্রায়ই বলতেন, মহাদেব, একটা কথা বলি বাবা, তোর বউয়ের কিন্তু সাধারণ মাথার ব্যামো নেই। কোনো একটা অন্য ব্যাপার আছে পেছনে, কোনো অলৌকিক ব্যাপার। মহাদেব সেই সময় মায়ের কথাগুলোকে স্রেফ ফু মেরে উড়িয়ে দিয়েছে। কখনো কখনো বকাঝকাও করেছে। কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে মহাদেবের মনে হচ্ছে ব্যাপারটা তখন খতিয়ে দেখা উচিত ছিল। না খেয়েই চুপচাপ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল মহাদেব। সেদিন রাতেই দ্বিতীয়বারের জন্য আরেকটা ঘটনা ঘটল। ভাড়ার ঘরে ওই দৃশ্য দেখার পর অরুণার সঙ্গে আর কথা বলেনি মহাদেব। ঘুমিয়ে পড়েছিল নিজের মতো করে। কখন যে অরুণা এসে পাশে শুয়েছে সেটাও টের পায়নি সে। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল মহাদেবের। চটকা ভাঙতেই বুঝতে পারল ভয়ানক বমি করে ঘর ভাসাচ্ছে অরুণা।
তাড়াতাড়ি উঠে ঘরের আলো জ্বালিয়ে দিল সে। স্ত্রীর দিকে তাকিয়ে আঁতকে উঠল মহাদেব। হাত পা ঠান্ডা হয়ে গেল ওর। এতটা ভয়, এতটা আতঙ্ক জীবনে কখনো পায়নি সে। প্রতিবার ওয়াক তোলার শব্দ তোলার সঙ্গে সঙ্গেই অরুণার মুখ দিয়ে ঠেলে ঠেলে বেরিয়ে আসছে ঘন কালচে রক্ত। বিছানার পাশের মেঝে টেবিল রক্ত বমিতে মাখামাখি। চোখ উল্টে গিয়েছে ওর। স্নায়ুর উপর আরেকটু হলেই নিয়ন্ত্রণ হারাচ্ছিল মহাদেব। হাত পা থরথর করে কাঁপছে ওর। তাড়াতাড়ি দৌড়ে এসে স্ত্রীকে জড়িয়ে ধরল সে। তার হাত কাঁপছে, তবুও কোনো রকমে সে জিজ্ঞেস করল, এই কি হয়েছে তোমার? এমন করছো কেন? বমি থেমে গেল অরুণার। হাঁপাতে হাঁপাতে কোনো রকমে সে বলল, ব্যথা করছে, প্রচন্ড ব্যথা করছে, মনে হচ্ছে ছিঁড়ে যাবে। এই বলতে বলতে নিজের স্ফীত পেটের উপর হাত বোলায় অরুণা। আর দেরি নয়, সঙ্গে সঙ্গে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকে মহাদেব। এই পোড়ার জায়গায় খানাখন্দে ভরা রাস্তা ভেঙে অ্যাম্বুলেন্স আসতে আরো আধ ঘন্টা। ততক্ষণে ডাঙায় তোলা মাছের মতো খাবি খেতে শুরু করেছে অরুণা। বাচ্চাটা বাঁচলে হয়। অরুণার পেটটা কেমন যেন উঠছে নামছে। প্রসব যন্ত্রণা উঠলে এরকম হয় নাকি কে জানে, তবে মহাদেব তো আগে কখনো দেখেনি এরকম। অ্যাম্বুলেন্স এসে পৌঁছাতেই শহরের বড় হাসপাতালে স্ত্রীকে নিয়ে সেই গভীর রাতে ছুটল মহাদেব। এত রাতে প্রসূতি বিভাগ প্রায় ফাঁকা। ভাগ্য ভালো ডাক্তারকে পাওয়া গেল সঙ্গে সঙ্গেই। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার ধমকের সুরে জিজ্ঞেস করলেন, এ কি, প্রসব যন্ত্রণা তো উঠেছে অনেকক্ষণ আগে, এতক্ষণ কি করছিলেন? এখনই ওটি করতে হবে, চলুন। ওটিতে ঢোকানোর আগে অরুণার হাত পা বেঁকে চুরে একেবারে খিঁচ ধরে গিয়েছিল সারা শরীরে। মুখ দিয়ে গ্যাজলা উঠে চোখ উল্টে গিয়েছিল প্রায়। ডাক্তাররা কোনো রকম দেরি না করে সঙ্গে সঙ্গে অ্যানাস্থেসিয়া দিয়ে অজ্ঞান করলেন ওকে। বাইরে বসে থাকা মহাদেবের হাত পা কাঁপছে তখন। এ যেন এক অনন্ত অপেক্ষা। দরজার উপরে লাল আলোর দিকে তাকিয়ে নিষ্পলক দৃষ্টিতে বসে আছে মহাদেব। দুটো হাত কোলের উপর জড়ো করা, এক মনে ঈশ্বরকে ডেকে চলেছে সে। বেশ কিছুক্ষণ পর সেই লাল আলো নিভে গেল। হোটের দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন। মহাদেব ঝাঁপিয়ে পড়ল তার উপর। কি হলো ডাক্তারবাবু? আমার বাচ্চা সুস্থ আছে তো? মহাদেবের চোখে চোখ না রেখে বা মুখে কোনো রকম হাসি না ফুটিয়ে ডাক্তার শুধু তার কাঁধে হাত রেখে বললেন, একটু শান্ত হন, আপনি শান্ত হন, দেখে যান ভেতরে এসে। ডাক্তারের বাচনভঙ্গি একটু ভালো লাগলো না মহাদেবের। দুরু বুকে ডাক্তারের সঙ্গে এগুলো সে ওঠি রুমের দিকে। ভেতরে না গেলেই বোধ হয় ভালো হতো। অজ্ঞান অরুণার পাশে ট্রেতে শোয়ানো সদ্যজাত সন্তান। নিজের অপত্যকে দেখে আঁতকে উঠলেন মহাদেব। ট্রের ওপর যেটা শোয়ানো রয়েছে সেটাকে কোনোভাবেই মানুষের বাচ্চা বলা চলে না। কি জন্ম দিয়েছে অরুণা? শরীরের তুলনায় দ্বিগুণ বড় একটা মাথা শুধু জেগে রয়েছে, তাতেও নিষ্প্রভ সবুজ দুটো বড় বড় মনেহীন চোখ, নিশাচর সবুজ মথের মতো। মুখটা হাঁ করে কুচকুচে কালো জিভটা ভেতর থেকে বাইরে করছে। দেখে মনে হবে হাঁ পাচ্ছে। বাকি শরীরটা যেন থকথকে আলকাতরা দিয়ে তৈরি। হাত পা অক্টোপাসের সুরের মতো লম্বা, কিলবিল করছে সব সময়। সারা কেবিনটাতে একটা বিজাতীয় দম বন্ধ করা গন্ধ। এ গন্ধ মহাদেব বহুক্ষণ আগে আজ সন্ধেবেলায় ভাড়ার ঘরে পেয়েছে। অরুণা যখন কাঁচা হাঁসের ডিমগুলো গিলে খাচ্ছিল সেই সময়। কেমন একটা অজানা আশঙ্কা মহাদেবকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরল যেন। চোখে অন্ধকার দেখতে পাচ্ছে সে। ধপ করে মেঝেতে বসে পড়ল। পেছন থেকে ডাক্তাররা না ধরলে
চোখে মুখে অন্ধকার দেখে এখনই অজ্ঞান হতো সে। ডাক্তারের ইশারায় নার্স চোখে মুখে জল ছিটিয়ে দিল মহাদেবের। বেডসাইড টোলটাতে ধরাধরি করে বসানো হলো তাকে। খানিকটা থিতু হলে ডাক্তারবাবু এক দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, আমি ভীষণ দুঃখিত মহাদেব বাবু, আমার কিছু বলবার ভাষা নেই। এত বছরের প্র্যাকটিসে আমি অনেক অ্যাবনর্মাল কেস দেখেছি, কিন্তু এরকম দেখিনি, বিশ্বাস করুন। কিছু মনে করবেন না, কিন্তু এই বাচ্চাকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। এবারে ধপ করে মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে গেল মহাদেব কীর্তনিয়া। মাথা ফাটল খানিকটা। দুজন ওয়ার্ড বয় এসে ধরাধরি করে তাকে নিয়ে গেল অন্য একটা ঘরে। অরুণার তখনও জ্ঞান ফেরেনি। ডাক্তার একজন সিস্টারকে আদেশ করলেন লিথাল ইঞ্জেকশন নিয়ে আসতে। বাচ্চাটাকে মেরে ফেলতে হবে মায়ের জ্ঞান আসার আগেই। এ খবর বাইরে জানাজানি হলে মিডিয়া, প্রেস চারিদিকে ছয় ছয় লাভ হবে, বাড়তি হাঙ্গামা এসব। কয়েক মিনিটের মধ্যেই ট্রেতে করে এসে গেল পেন্টোবারবিটাল। পূর্ণবয়স্ক মানব শরীরে ইনজেক্ট করলে বাঁচার কোনো আশাই নেই, আর এই তো সদ্যজাত। ফাইলটা খালি করে সিরিঞ্জে ভরে ট্রের দিকে এগিয়ে গেলেন ডাক্তার। কিলবিল করতে থাকা কালো সুরগুলোর একটার মধ্যে পুশ করে খালি করে দিলেন পুরো ফাইলটা। এবারে শুধু হে বিচিত্র প্রাণীর ধুকতে ধুকতে মরে যাওয়ার অপেক্ষা। কিন্তু কিন্তু আশ্চর্য, ইঞ্জেকশনটা পুশ করার 5 মিনিট পরেও বাচ্চাটার কিছুই হলো না। ঘরমাক্ত মুখে ঠায় দাঁড়িয়ে ডাক্তার এবং নার্স। একই রকম ভাবে জিভ বের করে হাঁপাচ্ছে সেই প্রাণীটা। ভ্রু কুঁচকে গেল ডাক্তারের। এ তো অসম্ভব। এই ইঞ্জেকশন সহ্য করতে পেরেছে এমন ঘটনা গোটা জগতের মেডিকেল হিস্ট্রি ঘেটে ঘ করলেও একটাও বেরিয়ে আসবে কিনা সন্দেহ। কে জানে, হয়তো হয়তো দেরিতে কাজ করবে। কিছুক্ষণ পর ঘুরে এসে ডাক্তারবাবু আবারও হতভম্ব হয়ে গেলেন। ট্রে ছাড়িয়ে যেন আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে দেহটা। হাত পাগুলো যেন আরো বড় দেখাচ্ছে। কালকুখ্রো সাপের মতো সমগ্র ট্রেতে শব্দ তুলে হাঁচড়াচ্ছে বাচ্চাটার হাত পাগুলো। অপেক্ষা না করে সেকেন্ড ডোজ দেয়া হলো। এবারে ওটিতে দাঁড়িয়েই অপেক্ষা করতে লাগলেন ডাক্তারবাবু এবং নার্স, কি হয় সেটা দেখার জন্য। বাচ্চাটার হাঁপানি বেড়ে গেল। বিদঘুটে দুটো সবজি চোখ মেলে দুজনের দিকে তাকিয়ে যেন রাগে ফুঁসছে বাচ্চাটা। হঠাৎ ওটির আলোগুলো দপদপ করে নিচে নিভে গেল। শুধু একটা লাইট বাদে সঙ্গে সঙ্গে বিছানার উপর উঠে বসল অরুণা। ডাক্তার এবং নার্স দুজনেই হতভম্ব হয়ে গিয়েছেন। অরুণা মুখের অক্সিজেন মাস্কটাকে টেনে সরিয়ে সম্পূর্ণ অচেনা এক গলায় বলল, আমার অনুপমকে তোরা মারতে পারবি না, চেষ্টাও করতে চাস না। ওই দেখ, ওই দেখ। সঙ্গে সঙ্গে দুজনেই শুনলেন বাচ্চা সমেত ট্রেটা শব্দ করে মেঝেতে পড়ে গেল। খলখল করে হেসে উঠল অরুণা। ঘাড় ঘোরালেন দুজনেই নিচের দিকে তাকিয়ে। হাত পা হিম হয়ে গেল তাদের। মেঝের উপর একটা প্রকাণ্ড অক্টোপাসের মতন কিলবিল করছে বাচ্চাটা। নজর ডাক্তারবাবু এবং নার্সের দিকে। ঠোঁট দুটো কিছুটা ফাঁক হয়েছে তার। মধ্যে দিয়ে দেখা যাচ্ছে কালচে মারিতে হাঙরের মতো ছোট ছোট তিকোনা হলদে দাঁত। এই সদ্যজাত দাঁত এ কি করে সম্ভব? কাঁপতে কাঁপতে ট্রেটা নিয়েই উল্টে মেঝেতে পড়ে গেলেন নার্স। সে বিদঘুটে নরক থেকে উঠে আসা জীবটা ঠিক ঠিক কয়েক হাত দূরে। বেগতিক দেখে হুড়মুড়িয়ে পালালেন ডাক্তারবাবু।
অপারেশন থিয়েটারের দরজাটা সামনে আসতেই ধরাম করে মুখের ওপর বন্ধ হয়ে গেল সেটা। ততক্ষণে কাঁপতে শুরু করেছে ওটির শেষ মাথার জ্বলতে থাকা শেষ আলোটাও। হাতল ধরে শত টানাটানি করেও দরজা খুলতে পারলেন না ডাক্তারবাবু। সাউন্ড প্রুফ ঘর, হেঁকে খুন হয়ে গেলেও কেউ শুনতে পাবে না যদি না দেখতে পায়। কয়েকবার নিষ্ফল আঘাত করে ডাক্তারবাবু পিছন ঘুরলেন, দেখলেন নার্সের পিঠ ঠেকে গেছে দেওয়ালে। চেঁচিয়ে ওঠার আগেই সব সব করে চাবুকের মতো শব্দ তুলে দুটো কালসাপের মতো আলকাতরার তৈরি সুর পেঁচিয়ে ধরল তার মুখ। বেডের ওপর উঠে দাঁড়িয়েছে বাচ্চাটির মা, আর তার চোখে মুখে এক বৈশাচিক উল্লাস। কাঁপা কাঁপা আলোয় ডাক্তার দেখতে পেলেন কয়েক সেকেন্ডের মধ্যেই সেই নারকীয় জীবটা সারা দেহ বেঁচিয়ে ফেলল নার্সের। আকারে এখন পূর্বের তুলনায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে সেটা। নার্সের চোখ ঠেলে বেরিয়ে আসছে, গলায় বুকে পেটে অসম্ভব অমানসিক চাপে হাড় ভেঙে যাওয়ায় গা গুলিয়ে ওঠা কটর মটর শব্দ শুনতে পেলেন ডাক্তার। বিস্ত্রী একটা দুর্গন্ধে ভরে উঠছে ওটি। নার্সের বেঁকে জুড়ে দুমড়ে যাওয়া রক্তাক্ত দেহটাকে ছেড়ে দিল এক সময় ওই প্রকাণ্ড আকার সুরগুলো। মাথাটা বিশাল বড় এক বাস্কেটবলের মতো লাগছে দেখতে। বেডের উপর দাঁড়িয়ে থাকা বাচ্চাটার মা হাততালি দিয়ে চিৎকার করে উঠল, অনুপম, অনুপম, বাবা, এবার ওই ডাক্তারটাকে তোকে মেরে ফেলতে চেয়েছিল। ওই 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 লোক আছে, ধর ধর। মেঝেতে বুক ঘষে নয়, 4 হাত পায়ে ভর করে এবারে উঠে দাঁড়ালো বাচ্চাটা। অবশ্য ওটাকে এখন আর বাচ্চা বলা চলে না। মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে যেন বেড়ে চলেছে ওর আকার। ফাঁদে পড়া ইঁদুরের বাচ্চার মতো ঠক ঠক করে কাঁপছেন ডাক্তার। লক্ষ্য করলেন অপারেশন থিয়েটারের প্রত্যেকটা দেওয়ালে ছত্রাকের মতন গজিয়ে উঠছে কালো একটা আস্তরণ, ঠিক যেমনটা বর্ষাকালে ঘরে ড্যাম পড়ে, অনেকটা সেই রকম। ধীরে ধীরে ওটা এগিয়ে আসছে ডাক্তারের দিকে। উঠে যে কোনো একটা দিকে পালানোর উপক্রম করতেই তিনি টের পেলেন পেছন দিক থেকে দুটো ঠান্ডা সাপের মতন সুর পেঁচিয়ে ধরল তার নাক মুখ। নিভে গেল হুডির মধ্যে জ্বলে থাকা শেষ আলোটাও। জ্ঞান ফিরতেই নিজের স্ত্রীর কথা মনে পড়ল মহাদেবের। সঙ্গেই মাথার বাঁ দিকে একটা তীব্র যন্ত্রণা। ব্যান্ডেজ করা হয়েছে। তড়িঘড়ি ঘরটার দরজা খুলে বেরিয়ে এলো মহাদেব। তারপর পরি কি মরি দৌড়ালো প্রসূতি বিভাগের দিকে। পিছন পিছন ওকে এতক্ষণ পাহারা দিয়ে বসে থাকা দুজন ওয়ার্ড বয়। অরুণার কেবিনের দরজা খুলে ছিটকে গেল মহাদেব। দুটো রক্তাক্ত বিকৃত লাশ পড়ে রয়েছে মেঝেতে। ঘরের চারিদিকে চাপ চাপ রক্ত। হঠাৎই চোখ গেল অরুণার বিছানার দিকে। খালি বিছানা, খালি। অরুণা কোথায়? চারিদিকে চোখ বলে মহাদেব। ওই তো। এ কি অরুণা, কি করছো তুমি? নেমে এসো ওখান থেকে। মহাদেব দৌড়ালো প্রায়, কিন্তু ততক্ষণে বড় জানলাটা সার্সি খুলে উঠে বসেছে অরুণা। পেছনে তাকিয়ে মৃদু হেসে বলল, অনুপমের কাছে চললাম, পিছু ডেকুনি। আজ এই কণ্ঠ অরুণার। এতদিন ওর ভেতর থেকে যে কথা বলছিল তার কণ্ঠ এ নয়, এ কণ্ঠ অরুণার। ওর চোখে টল টল করছে জল। পেছনে ততক্ষণ এসে দাঁড়িয়েছে ওয়ার্ড বয়রা। লাশ দুটো দেখে তারা হতভম্ব এবং যার বর্ণাই আতঙ্কিত। ভেতরে ঢোকার সাহসই পাচ্ছে না। দৌড়ে এসে হাত বাড়িয়ে দিল মহাদেব। শূন্য হাত দুটো আস্ফালন করে ফিরে এলো। দেরি হয়ে গিয়েছে সামান্য কয়েক মুহূর্তের। ধপ করে 5 তলা বিল্ডিং এর ওপর থেকে অরুণার ভারী শরীরটা নিচে পড়ার শব্দ শুনতে পেল মহাদেব। না,
দেখার সাহস নেই। নিচে নিচে তাকাবে না সে। ওদিকে কয়েক মাইল দূরে শিকারপুর গ্রামের এক বাড়িতে হঠাৎ করে ঘুম ভেঙে বিছানায় উঠে বসলেন এক বাবা। জানলা খুলে বাইরে তাকালেন। কৃষ্ণা দ্বাদশী রাত, কালিগোলা অন্ধকার বাইরে। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে এলেন দাওয়ায়। পাশের ঘরে গিয়ে নিজের ঘুমন্ত মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে নিঃশব্দে চোখের জল ফেললেন বৃদ্ধ পিতা। খুব আস্তে, যাতে মেয়ে না শুনতে পায়, তেমন ভাবে ফিস ফিস করে বললেন, আম্মাকে হারিয়েছিলিস, এবার আব্বুকেও হারাবি। প্রতিহিংসা বড় খারাপ জিনিস রে মা। তোর মুখের দিকে তাকিয়ে নাও করতে পারিনি। আমিও রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম। রাগের মাথায় সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে খারাপ জিন ইফরিতকে ডেকে আনলাম ওই হারামি মহাদেবের বিবির উপর চালনা করব বলে। ওর পেটে বাচ্চা হয়ে জন্মালো ইফরিতের বাচ্চা। কিন্তু তার জন্য যে সওদা করতে হয় মা, জানের সওদা। ইফরিত হলো শয়তান জিন। এরা কিছুই বলে না রে মা। সে আমাকে নিতে এসেছে রে, ডাকছে আমায়। হ্যাঁ রে মা, নিজের জানের সওদা করেছি ইফরিতের সাথে। আমায় মাফ করিস মা, ভালো থাকিস, আল্লাহ তোর সহায় হন। চোখের জল মুছে বাইরে বেরিয়ে আসেন সেই বৃদ্ধ। ঠান্ডা হিলহিলে বাতাসে তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের চাইতে অনেকটা বেশি। শব্দ করে ডেকে একটা পেঁচা উড়ে গেল। কুয়োর ওপারে ফজলি আম গাছটার তলায় জমাট বাঁধছে ছায়া ছায়া একটা অন্ধকার। কে যেন দাঁড়িয়ে। এতক্ষণ শুনছিলেন আকাশ গোয়েল লেখা অনুপমের মা। কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।